ঘরে কিভাবে শান্তি আনতে হয় নবীর সুন্নত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবির প্রশংসা করো। 3টা জায়গায় মিথ্যা বলা যায়। কয়টা জায়গায়? 3টা। 1, 2 মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য। 2 নাম্বার হলো যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। 3, নিজের বিবির প্রশংসা করতে গিয়ে প্রয়োজনে মিথ্যা বলাও যায়। সুবহানাল্লাহ বলেন। নিজের বিবি, নিজের স্ত্রীর প্রশংসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রশংসা করতেন। জীবনে কখনো মা দরাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান, আল্লাহর নবী তার সারা জীবনে একবারও বউয়ের গায়ে হাত তুলে নেই। আপনি যদি আদর্শবান স্বামী হন, নিজের হাতটাকে কন্ট্রোল করবেন। রাগ উঠলেই স্ত্রীর গায়ে হাত তোলা, এটা কাপুরুষের লক্ষণ, এটা অমানুষের লক্ষণ। সত্যিকার আদর্শবান কোন মুসলিম তার স্ত্রী আর বিবির গায়ে হাত তুলতে পারে না, ঠিক কিনা? বলবেন হুজুর, বউ না পিটায় থাকা যায়? যায়। আলহামদুলিল্লাহ, বিয়ে করেছি প্রায় আলহামদুলিল্লাহ 10 বছর পার হয়েছে। 2টি ছেলে আলহামদুলিল্লাহ আছে, একটি মেয়ে আছে। 10 বছরের মধ্যে একটা বার তাকে পিটাবো দূরে থাক, ঠিক মতো তাকে ধমকও দেই নেই, আলহামদুলিল্লাহ, দিতে হয় নেই। তবে এটা সত্য, দেবী ও বিবির মতো যদি ঘরে শান্তি আনতে চাও, নিজের স্ত্রীটাকে দিনদার বানাও। যেই ঘরে দিনদার স্ত্রী আছে, সেই ঘরটা সুখ আর শান্তিতে ভরপুর হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ মিনাস সাদাতি, এই দুনিয়ায় সুখ আর শান্তি পাওয়ার মাধ্যম হলো 4টা। কয়টা? আরো জোরে। এই দুনিয়ায় সুখ শান্তি পাওয়ার মাধ্যম 4টা। নাম্বার 1, আলমারাতু সলিহাতু, যার ঘরে দিনদার স্ত্রী আছে এই দুনিয়ায় তার সুখ আছে। 2, আদ-দারুল ওয়াসি, একটা বড় ঘর যার আছে এই দুনিয়ায় তার সুখ আছে। 3, আল জারুস সালেহ, যার একটা ভালো প্রতিবেশী আছে এই দুনিয়ায় তার সুখ আছে। 4, আল মারকাব, একটা ভালো গাড়ি যার আছে এই দুনিয়ায় তার সুখ আছে। এই 4টি মাধ্যম সুখের, এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আলমারাতু সলিহাতু, যার ঘরে দিনদার স্ত্রী আছে। ও দোস্ত, যদি দুনিয়ায় সুখ পেতে চাও, নিজের স্ত্রীটাকে দিনদার বানাও। বিয়ে করার সময় দিনদার স্ত্রী দেখে বিয়ে করো। রাগ করে মন খারাপ করে বাড়িতে যাবে, হাসতে হাসতে ঘর থেকে বের হবে। আর ঘরে যদি বদদিনদার খারাপ স্ত্রী থাকে, হাসতে হাসতে ঘরে ঢুকবে, ঘর থেকে বের হওয়ার সময় স্ট্রোক করে হসপিটালে যাবে। বহু স্বামী তার স্ত্রীর যন্ত্রণায় ব্রেন স্ট্রোক করে, বহু স্বামী তার স্ত্রীর যন্ত্রণায় হার্ট স্ট্রোক করে। কারণ মহিলারা কিচ্ছু হলেই হাউমাউ করে চিৎকার করে কেঁদে নিজের কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে, কিন্তু একজন পুরুষ চাইলেই হাউমাউ করে কাঁদতে পারে না, চাইলেই চোখের পানি ফেলে কাঁদতে পারে না। পুরুষরা কলিজা দিয়া কাঁদে, কলিজা। পুরুষরা চোখ দিয়া কাঁদে না, পুরুষরা কলিজা দিয়া কাঁদে, ঠিক কিনা? কাউকে দেখাতে পারে না, কাউকে বুঝাতে পারে না, কাউকে বলতে পারে না। আমি দেখেছি অনেক স্বামীকে, দেখেছি অনেক স্বামীকে, কিছু মহিলার বুঝশক্তির অভাবের কারণে ভালোর জন্য বললেও এটাকে উল্টো নেয়। মানে বলেছেন ভালোর জন্য, সে ধরে নেয় খারাপের জন্য। আছে কিনা? বোন, তোমাকে বলি, তুমি জানো তোমার স্বামী কি জিনিস? সুবহানাল্লাহ। একটু দৃষ্টান্ত দেই। মহিলারা কি প্রজেক্টরে আলোচনা শুনতেছে নাকি? শুনতেছে না? একটু বলি, তোমার স্বামী কি জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষকে সেজদা করা জায়েজ নেই। এদিকে মুসলমানের এই কপাল অনেক দামি কপাল। মুসলমানদের এই কপাল যেখানে সেখানে নত হতে পারে না। হিন্দুর কপাল ওটা মন্দিরের সামনে নত হতে পারে, হিন্দুর কপাল ওটা মূর্তির সামনে নত হতে পারে, হিন্দুর কপাল ওটা গাছের সামনে নত হতে পারে। মুসলমানদের এই কপালের বড় দাম। মুসলমানদের এই কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হয় না, ঠিক কিনা? মুসলমানদের এই কপাল মাজারের সামনে সেজদা দিতে পারে না। মুসলমানদের এই কপাল কোনো কবরে সেজদা দিতে পারে না। মুসলমানদের এই কপাল কোনো পীর আর আউলিয়ার সামনে সেজদা দিতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের কপালের বড় দাম। আল্লাহ নবী বলেন, মুসলমান কেউ কাউকে সেজদা করা জায়েজ নেই। যদি মানুষকে সেজদা করা বৈধ হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? তোমার স্বামীর গুরুত্ব কত বেশি, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ নবী বলছেন, যদি সেজদা করা জায়েজ হতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। ও দোস্ত, তোমাকে কি দিয়ে বুঝাই স্বামী কত গুরুত্বপূর্ণ জিনিস? বোন, কলিজা থেকে বলছি, স্বামী যতদিন আছে
তোমার কোমরে শক্তি ততদিন আছে। বাপের বাড়িতে দাম আছে, ভাইয়ের কাছে দাম আছে, বোনের কাছে দাম আছে, পাড়া প্রতিবেশী সবাই শুধু খোঁচাবে, কিচ্ছু হলেই চলে আয় চলে আয়। আমি নিজ কানে শুনেছি, আহা, বিয়ে করার পরে বাপের বাড়ির খোঁচানি পেয়ে বেশ স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়িতে গিয়েছে, 2 বছর হয় নাই, কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলছে, হুজুর আগে বুঝি নাই, এখন বুঝতেছি আসলে আমি কতটা অসহায়। একজন নারীর জন্য স্বামীর চেয়ে বড় কোনো সম্পদ দুনিয়ায় থাকতে পারে না, ঠিক কিনা? স্বামী তোমার সম্পদ। বোন, কথা বলার সময় চিন্তা করে কথা বলবা। এই দুনিয়ায় বিপদ আপদ আসার বড় একটা কারণ হলো এই জিহ্বা। এই জিহ্বাকে আল্লাহ সন্তুষ্টির পথে চালানোর চেষ্টা করো। গীবত থেকে জিহ্বা হেফাজত করো। মানুষের ক্লিকবাজি, মানুষের প্যাঁচ লাগানো থেকে জিহ্বাকে হেফাজত করো। মিথ্যা বলা থেকে জিহ্বাকে হেফাজত করো। ঝগড়া করা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করো। রাগারাগি সংসারে হয়, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী সে আল্লাহর নবীর কাছে উপদেশ চাইলেন, সামনে দিয়ে আসলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, একটু চা দাও, হে আল্লাহ রাসূল আউসিনি, আমাকে উপদেশ দেন। আল্লাহ নবী বললেন, লা তাগদাব, রাগ করিও না। আবার ডান দিক থেকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহ নবী একই উপদেশ দিলেন, লা তাগদাব। সাহাবী চিন্তা করলেন, এটা একটা উপদেশ হলো? এর কত বড় বড় উপদেশ আছে। আল্লাহ নবী বললেন, ইদাল গাদাব ইয়াজমাউ শাররা কুল্লা। সাহাবী, তুমি বুঝো নাই, তুমি মনে করছো রাগ না করা, রাগ কন্ট্রোল করা সহজ ব্যাপার। এটা এত সহজ ব্যাপার নয়। সারা দিন না খেয়ে থাকা সহজ, সারা দিন রোজা রাখা সহজ, রাগ কন্ট্রোল করা এত সহজ নয়। রাগ উঠলেই অসংখ্য অন্যায় মানুষ করতে বাধ্য হয়। রাগ যদি কন্ট্রোল করতে না পারে, নিজের ঘর ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, ঠিক কিনা? বহু অতিরিক্ত রাগের কারণে পুরো সংসার শেষ। আমরা দেখেছি, আহা, কোনো তালাকের বাসানোর জবাব দিতে গিয়ে চোখের পানি পড়েছে, চোখের পানি। জিজ্ঞেস করলাম, দিলেন কেন? হুজুর, রাগের ঠেলা নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বহু মুফতিদের, বহু আলেমদের চোখের পানি পড়েছে তালাকের বাসানোর জবাব দিতে গিয়ে। ছেলে আছে, মেয়ে আছে, নাতি পর্যন্ত আছে, রাগের ঠেলায় দিয়ে দিছে তালাক, আর খবর নেই। এইভাবে দিতে দিতে 3 তালাক হয়ে গেছে। এখন আর স্ত্রী ফিরায় আনার সুযোগ আছে? সুযোগ আছে? যদি সত্যিকার অর্থে তালাক হয়ে যায়। আমাদের সমাজে হিল্লা বিয়ার নামে যে সিস্টেম আছে, ইসলাম এটাকে সমর্থন করে না। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যারা হিল্লা বিয়ে করে, যারা করায়, যারা হিল্লা বিয়েতে সমর্থন দেয়, প্রত্যেকের উপরে আল্লাহর গজব নাযিল হবে, ঠিক কি না? হিল্লা বিয়ার কোনো বৈধতা নেই। বহু সংসার শেষ শুধুমাত্র রাগের কারণে। ও দোস্ত, রাগটাকে কন্ট্রোল করো। ঠাকুরগা থেকে এক যুবক অনেকবার ফোন দিয়েছি। জিজ্ঞেস করলাম, কি হলো এতবার ফোন দিলেন? হুজুর, বিপদে পড়ে ফোন দিছি। কি বিপদ বলেন? হুজুর, বিপদ হলো একটা তালাকের মাসালা। তা আমি বললাম, তালাকের মাসালার দরকার হলে আর এলাকার আলেমদের কাছে যান। মোবাইলে তালাকের মাসালার জবাব দিয়ে শেষ করা যাবে না। কারণ তালাকের মাসালার জবাব যদি কেউ মোবাইলে দিতে যায়, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ তালাকের মাসালার জন্য আসলেই তার 7 ঘাটের পানি খাওয়ায়া ছাড়ি। না হলে সহজে যদি তালাকের মাসালার জবাব পায়, আজকে জবাব পাইছে, আগামীকালকে তালাক আবার দিবে। এমন ঘটনা ঘটছে। আগের দিন আধা ঘন্টা সময় দিয়ে তালাকের জবাব দিলাম, পরের দিন ফোন দিয়া, হুজুর একটা বিপদ আবার ঘটছে। কি? হুজুর, তালাক আবার দিছি, তালাক আবার দিছি। শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনছেন? আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তো তিনি একটা চমৎকার কথা বললেন। স্লোগান দিবে? আচ্ছা, তো উনি ইফতা পড়েছেন, পড়ালেখা করেছেন খুলনাতে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? খুলনা পড়ালেখা করেছেন। তো তিনি যখন খুলনা পড়ালেখা করছেন, পড়ালেখা করা অবস্থায় তার এক উস্তাদের কথা বলতে গিয়ে তিনি বললেন, কি হুজুর আসছেন না? আচ্ছা, কথা বলেন। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান আলোচক জনাব কারি মৌলানা আব্দুল্লাহ আমিন হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন ইনশাল্লাহ। তিনি ইনশাল্লাহ আমার পর ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন।
তিনি মাত্র এসেছেন, ইনশাআল্লাহ একটু পরেই তিনি স্টেজে চলে আসবেন। তো বলছিলাম তালাকের মাসালার জন্য কেউ আমাদের কাছে আসলে আমরা সহজে উত্তর দিই না। কেন সহজে উত্তর দিই না সেটা আপনার ভালোর জন্য। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ পড়ছেন, উনি পড়ালেখা করেছেন, ইফতা পড়েছেন খুলনায়। ওনাদের এক ওস্তাদ ছিল, সেই ওস্তাদের কাছে মুরব্বী আলেম, তো বিছানার নিচে একটা ছোট্ট ব্যাত রাখছে। ব্যাত কেউ যদি আইসা বলতো হুজুর তালাক দিছি, ব্যাতটা নিয়া ঠাস ঠাস করে দুইটা দিয়া তারপরে জবাব, আগে দুইটা খা। তুই প্রয়োজনে বিবির দুইটা থাপ্পড় দিলেও তো ভালো ছিল, কিন্তু তালাক দিয়ে তো তার জীবনটাকে শেষ করে দিলি, ঠিক কিনা? আর এখন জবাব দিতে আসছো। হ্যাঁ, এভাবে দুইটা থাপ্পড়, দুইটা পিটা লাগাই দিতেন। একবার এক মুরব্বী আসছে আর ছাত্রদেরকে জিজ্ঞেস করে হুজুর কোথায়? আহমদুল্লাহ সাহেব ছিলেন। তো চিন্তা করছেন যে হুজুরের যে খুঁজতেছেন কি মাসালা জিজ্ঞেস করি। তো ছাত্ররা মিলে জিজ্ঞেস করছেন কোন মাসালা? তালাকের মাসালা। এখন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ অন্যান্য ছাত্ররা চিন্তা করলেন যে তালাকের মাসালা মুরব্বী মানুষ যদি রুমে আসার পরে জিজ্ঞেস করে তাহলে ব্যর্থ একটা আছে। পোলা পাইন পিটাই মুরব্বীরে যদি পিটায় কেমনটা লাগবে। তো বলছে চাচা একটা কাজ করেন, হুজুর ওই যে মাঠে আছে, মাঠে গিয়ে হুজুরের জিজ্ঞেস করেন, রুমে আসার আগে তাড়াতাড়ি মাঠে যান। তো চাচারে মাঠে পাঠিয়ে দিছে। ছাত্ররা এবার দূরে থেকে দেখে যে ঘটনা কি ঘটে, কারণ রুমে আসলে তো ব্যাত আছে, ব্যাত দিয়ে পিটায়, এখন ওখানে তো আর ব্যাত নাই। কি হয় দেখা যাক। মুরব্বী গেছে, যাই হুজুরে জিজ্ঞেস করছে, হুজুরে মুরব্বী আলেম, অসুবিধা নেই। জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন? হুজুর তালাক দিছি, তালাকের মাসালা নিতে আসছি। ব্যাত তো আর হাতের কাছে নাই, কলারটা ধরে ধুম ধুম করে দুইটা লাগাই দিয়ে কয় এবার আসেন জবাব। তো আমাদের কাছে কেউ তালাকের মাসালার জন্য আসলে একটু ঘুরাই, নাইলে এখন তালাকের জবাব সহজে পাইলে শয়তানে খোঁচাবে, বিকালে তালাক আবার দিবে, সকাল হলে তালাক আবার দিবে। এরকম কিছু মানুষ আছে, একবার দুইবার নয় বহুবার দেয়। ঠাকুর কাছ থেকে একজনে ফোন দিছে, হুজুর তালাকের মাসালা। তো এলাকার আলেমদের কাছে যান, হুজুর যার কাছে যাই সে নিজেই বিপদে পড়ে তালাকের মাসালা নিয়া। হুজুর কিতাব দেখতে দেখতে শেষ, তালাকের মাসালা খুঁজে পায় না। আরে বাপরে বাপ, কি এমন তালাক? হুজুর তালাকটা বে সাইজের তালাক হয়েছে, সাইজ মতো হয় নাই। ও মা গো, তালাক আবার বে সাইজের তালাক, সাইজ মতো হয় নাই। তো কোন সাইজের তালাক হয়েছে? কয় তালাক দেওয়ার সময় বলছি হুজুর, বউরে বলছি তোর মারে তালাক, তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোরে 100 200 300 কয়শো। আমি বললাম আপনার গোডাউনে কি তালাক আর ছিল না? শেষ, এই 300 পর্যন্ত শেষ। এই হলো বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের রাগটাকে কন্ট্রোল করো। মান কাজিমা গাইজান, সহিহুল জামি কিতাবের হাদিস, মান কাজিমা গাইজান ওয়া হুয়া ইয়াস্তাতিউ আন ইউনাফিজাহু, যে ব্যক্তি রাগ ওঠার পরে নিজেকে কন্ট্রোল করতে পারবে, মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার অন্তরটাকে সব ধরনের খুশি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সব খুশি দিয়ে আল্লাহ তোমার অন্তরটাকে পরিপূর্ণ করে দিবেন। রাগটাকে কন্ট্রোল করবেন। রাগ কন্ট্রোল না করলে মুখ ব্রেক ছাড়া হয়ে যাবে, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বের হবে। অদস্ত এই দুনিয়ায় বিপদ আসার একটা বড় কারণ নিজের এই মুখকে কন্ট্রোল না করা। 2 নম্বর কারণটা বলি, আজকের আলোচনা শেষ, সংক্ষিপ্ত আকারে বলছি। আমার মাহফিলের কর্তৃপক্ষ কয়েকটা বিষয় আমাকে আলোচনা করার জন্য বলেছেন, আমি চেষ্টা করছি ফাঁকে ফাঁকে সিস্টেম করে সে কথাগুলো বলার। 2 নম্বর বিপদ আসার বড় কারণ আল্লাহর এই কোরআনের মহব্বত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর কোরআনটাকে গুরুত্ব না দেওয়া, এই দুনিয়ায় বিপদ আসার বড় কারণ, ঠিক কিনা? সূরা তাহা আয়াত নাম্বার 124, সাউন্ড এসে সাউন্ড বাড়াইতে হবে। 124, 25, 26, 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি, আর এই কোরআনটা পড়ার জন্য 2টি চোখ দিয়েছি। দেখো তোমার দেয়া যে 2টি চোখ, এই 2টি চোখ কার দান? কথা বলেন, কার দান? আরে তুমি চাইলে নয়, শুধু সারা দুনিয়া চাইলে আল্লাহর চোখের মতো একটা চোখ দিতে পারবে না, ঠিক কিনা? জানো এই 2টি চোখ তোমার কত বড় নিয়ামত? সৌদি আরবের এক অন্ত হাফেজ, তাকে একবার ডেকে জিজ্ঞেস করা হলো, তোমাকে আল্লাহ 2টি চোখ দেয় নেই, না দেওয়ার পরেও তুমি না দেখে আল্লাহর এই কোরআনটা মুখস্থ করেছো। আচ্ছা বলো তো দেখি, আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তুমি সর্বপ্রথম
কোন নিয়ামত দেখতে চাইবে? সেই অন্ধ হাফেজ বলছে, আল্লাহ আমাকে চোখের দৃষ্টি দেয় নাই, আমি চাইলেই আমার মায়ের দিকে তাকাতে পারি না, আমি চাইলেই আমার বাবার দিকে তাকাতে পারি না, আমি চাইলেই আমার কলিজার টুকরা মা বাবার চেহারার দিকে তাকানোর সুযোগ নাই। আমার মা দেখতে কেমন, আমার বাপ দেখতে কেমন, দুনিয়ার সৌন্দর্য দেখতে যে কেমন, আমি চাইলেই দেখতে পারবো না। আল্লাহ আমাকে দেয় নাই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পুরো কোরআনটা মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, আমি সর্বপ্রথম পৃথিবীর অন্য কিছু নয়, সর্বপ্রথম যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি ওই কোরআনের দিকে তাকাবো। সেই কোরআনের আয়াত, শব্দ আর অক্ষরগুলো দেখতে যে কত সুন্দর, সর্বপ্রথম আল্লাহর কোরআনটা দেখার চেষ্টা করবো। আল্লাহু আকবার। তোমার মতো চোখওয়ালার জন্য আফসোস লাগে, তোমার মতো চোখওয়ালার জন্য বড় অবাক লাগে, তোমার মতো চোখওয়ালার জন্য ধিক্কার। তুমি আল্লাহর দিয়ে চোখ দিয়ে বলো, আজকে সারা দিন গিয়েছে, একটা বার কোরআন দেখার সুযোগ তোমার হয়েছে? হয় নাই। আমি যদি প্রশ্ন করি, দোস্ত আজ সারা দিনে কতবার মোবাইল দেখেছো? তুমি বলবা সারা দিনে এক থেকে, আপনাদেরকে বলেছি যে দরকার হলে আমি বলবো, আপনারা হাত না দাঁড়ায় এগুলো কেমন? ভাই ভাই দাঁড়ানো, ভাই দাঁড়াও। এই যে হাঁটা চলা কেন করছো তোমরা? এই বাচ্চা, এই ছেলে বসো না, সিস্টেম তো বুঝো না তোমরা, দেখতেছি। বসো, হাঁটা চলা করলে তো কথা কিভাবে বলবো? আমার দিকে তাকান, এদিকে আমার দিকে তাকান। একটু নড়াচড়া করা যাবে না ভাই, আমি আলোচনা ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট করে শুনতে হবে ভাই। আপনার হাঁটা চলা করলে আমাদের মন তো অন্যদিকে চলে যাবে। আমরা তো কথা বলি, মুখস্থ করা কথা বলি না ভাই। আমরা যে কথা বলছি কলিজা থেকে বলছি, মহব্বত করে ভালোবেসে বলছি, ঠিক কিনা? কথাগুলো আপনার হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। অথচ আমি যদি বলি, বলো আজ সারা দিনে তুমি মোবাইলটা কয়বার দেখেছো? বলবো আমি আজ সারা দিনে 1 থেকে 1,500 বার মোবাইল দেখেছি। যদি বলি, বলো তুমি ফেসবুক আজ সারা দিনে কয়বার দেখেছো? বলবো আমি আজ সারা দিনে অন্তত 400-500 বার ফেসবুক দেখেছি। যদি বলি আজ সারা দিনে ইমো হোয়াটসঅ্যাপ কয়বার দেখেছো? বলবো আজ সারা দিনে 1 থেকে 150 বার ইমো দেখেছি, হোয়াটসঅ্যাপ দেখেছি। আজ সারা দিনে 1-1,500 বার মোবাইল দেখতে পারলা, 400-500 বার ফেসবুক দেখতে পারলা, 1-150 বার হোয়াটসঅ্যাপ ইমো দেখতে পারলা। ও নাফরমান, আল্লাহর দিয়া চোখ দিয়ে এত কিছু দেখতে পারলা, আল্লাহর কোরআনটা সারা দিনে একবার দেখার মতো সুযোগ তোমার হয় নাই, ঠিক কিনা? আজ সারাদিন দূরে থাক। গত একটা মাস গিয়েছে, বলো তুমি গত 1 মাসে একটা বার আল্লাহর কোরআন দেখার সুযোগ তোমার হয়েছে? না। গত 1 মাসে প্রজেক্টরে খেলা দেখার সুযোগ তোমার হয়েছে। রাতের পরে রাত তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখেছো, রাতের পরে রাত তুমি উলঙ্গ ছবি আর বেহায়াপনা দেখেছো। ও দোস্ত, তুমি এক রাতে যেই পরিমাণ গুনাহ তুমি এই চোখ দিয়ে করেছো, চোখ দিয়ে, গত একটা বছর তোমার মা বাপকে জিজ্ঞেস করো, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, এক রাতে তুমি মোবাইলে উলঙ্গ ছবি, উলঙ্গ আর বেহায়াপনা ছবি দেখে এক রাতে যা গুনাহ করেছো, তোমার বাপ দাদারা 1 বছরে সেই পরিমাণ গুনাহ করেন। মুরব্বীরা 1 বছরে যা করেছে তুমি 1 রাতে তার চেয়ে বেশি গুনাহ করছো, ঠিক কিনা? গজব কি আর এমনি আসে? ও দোস্ত, কলিজা থেকে বলছি, তুমি আল্লাহর দিয়া চোখ দিয়ে গত একটা মাস রাতের পরে রাত সবাই কাটিয়ে তুমি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেছো। আমি আমারে বোঝাতে পারি না, আমি আমারই বোঝাইতে পারি না। বলো, যেই আর্জেন্টিনার জন্য লাফালাফি করেছো, চিল্লাচিল্লি করেছো, রাতের পরে রাত নষ্ট করেছো, বলো সেই আর্জেন্টিনা তো কাপ নিয়েছে, কিন্তু তোমার কপালে আর্জেন্টিনা যে কাপ পাইলো, তোমার কপালে কি জুটেছে? একটা কচু দিছে, কচু একটা কচু যদি দিত তাও তো মনের বুঝ দেওয়া যাইতো, যাক আমাদের ছেলেরা একবেলা কচু খাওয়ার ব্যবস্থা হয়েছে। একটা কচু তো তোমার কপালে জুটে নেই। কার পিছনে দৌড়াও, কার পিছনে জীবন নষ্ট করছো? আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি ব্রাজিলের খেলা দেখতে পারো, আর্জেন্টিনার খেলা দেখতে পারো। আল্লাহ এই চোখ রাখবে না দোস্ত, রাখবে না। সূরা তাহা আয়াত নম্বর 123, 122, 21, 22, 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলো দেখবে। বিশেষ করে সূরা তাহার 124, 25, 26, 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা। আমার এই কোরআন থেকে তুমি দূরে
সরে থাকবা, আমার এই কোরআনের কোনো গুরুত্ব তোমার কাছে নাই, আমি তোমার জীবনটাকে অশান্তিময় করে দিব। ওয়া নাহশুরুহু, আর আমি তাকে তোমাকে কিয়ামতের মাঠে উঠাবো, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আমা, অন্ধ করে। ক্বালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো দেখতাম, আমি তো দুনিয়ার সব দেখতাম, কিন্তু আজকে কিয়ামতের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠালে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, তোমার চোখ ছিল, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় চোখ দিয়েছি, আমার চোখ দিয়ে তুমি দুনিয়ার সব দেখেছো, 2022 সালের বিশ্বকাপ খেলাও দেখেছো, আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা সব দেখেছো, কিন্তু আমার দেয়া চোখ দিয়ে আমার কোরআনটা পড়ার সুযোগ হয় নাই। আমি আল্লাহ চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, আমার কোরআন পড়তে পারো নাই। আজকে কিয়ামতের মাঠে তোমার চোখ নাই, আমি এই চোখ দিব না, আর যার চোখ থাকবে না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা? দোস্ত, তোমাকে কি দিয়ে বোঝাই? পৃথিবীতে তোমার উপরে আল্লাহর গজবের একটা বড় কারণ, আল্লাহর কোরআন থেকে তুমি দূরে সরে গেছো। বলো তুমি পারোটা কি করে? বলো তুমি আমাকে বোঝাও। আমি তো তোমাকে বোঝাতে পারি না, আমি বোঝাতে ব্যর্থ, আলিমরা বোঝাতে ব্যর্থ। যদি বোঝাতে পারতাম, তুমি তোমার মোবাইলকে যে পরিমাণ ভালোবাসো, তার চেয়ে 1000 গুণ বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসার কথা ছিল। কিন্তু কোথায়? তুমি জানো, সারা বিশ্বের মুখে আমরা মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আল্লাহর এই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। দোস্ত, সারা বিশ্বের ইসলাম বিদ্বেষীরা হাজার হাজার চেষ্টা করছে কোরআনের ভুল ধরার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেই 1400 বছর আগ থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর ভুল প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা? দোস্ত, তুমি তো বিরোধিতা করতে পারো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, সে কোরআনের 20টা ভুল বের করেছিল, কয়েকটা ভুল বের করে বই লিখেছে, এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কেউ যদি পারো তাহলে কোরআনের ভুলগুলোর জবাব দাও। ও দোস্ত, তুমি তো ডক্টর জাকির নায়েকের ভুল ধরতে পারো, তুমি তো ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল বলতে পারো, তুমি তো ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করতে পারো, কিন্তু ডক্টর জাকির নায়েকের মতো একটা সম্পদ তৈরি করতে পারো না, ঠিক কিনা? যে উইলিয়াম ক্যাম্বেল কোরআনের ভুল ধরে সেই বই লিখেছে, সেই বইয়ের জবাব দেওয়ার জন্য তোমার মতো কেউ যায় নাই, আমার মতো কোনো হুজুর যায় নাই। গেছে? কে গিয়েছেন বলেন? ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েক বলে দিয়েছেন। যদি কোরআনের দিকে ডক্টর জাকির নায়েক বলেছেন, আপনি যে ভুল ধরেছেন সেই ভুলের জবাব আমি জাকির নায়েক দিব, তবে গোপনে নয়, প্রকাশ্যে, হাজার হাজার মিডিয়ার সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেই ডিবেট, বিতর্ক অনুষ্ঠান আপনারা দেখেছেন, সেই প্রতিযোগিতা অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েক, তিনি তো মাশাআল্লাহ ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের ভুলের জবাব, কোরআনের যে ভুল ধরেছে তার জবাব তো দিয়েছেন, এবং তাকে স্বীকার করতে বাধ্য করেছেন। তার তো ভুল যে ধরেছে তার প্রমাণ এবং জবাব তো দিয়েছেন। উল্টা বাইবেলের এমন কিছু ভুল ধরে দিয়েছে, আজ পর্যন্ত সেগুলোর জবাব দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও দোস্ত, তোমাকে কি দিয়ে বুঝাই? সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কেউ কোরআনের একটা শব্দ আর বাক্যের ভুল ধরতে পারেনি। শুধুমাত্র কোরআনের অর্থের ক্ষেত্রে যে কোরআনের মুজিজা আছে, শুধু এটা নয়, কোরআনের অর্থে যেমন কোরআনের মুজিজা বা কোরআনের বৈশিষ্ট্য আছে, আল্লাহু আকবার, কোরআনের তেলাওয়াত সুরের মধ্যেও কোরআনের একটা মুজিজা আছে। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মাঝে যত সুর তুমি শুনেছো, বিশ্বাস করো আল্লাহর কোরআনের সুরের চেয়ে মজার কোনো সুর আসমানের নিচে জমিনের উপরে নাই, থাকতেও পারে না। আমি নেপাল মাহফিল করতে যাব, নেপাল ইন্ডিয়াতে নামলাম, ভারতের মাহফিল শেষ করে নেপাল যাব। তো ভারতে ইন্ডিয়াতে এক হিন্দু দাদাকে দেখছি, কপালে তার সিঁদুর, গলায় তার মালা, পরনে তার ধুতি। আমি দেখছি ওই হিন্দু দাদা মোবাইলে খুব মজা করে কোরআনের তেলাওয়াত শুনছে। আমি গিয়ে হিন্দু দাদাকে বললাম, দাদা আপনি কি শুনতেছেন? দাদা শুনতেছেন কি বলেন তো দেখি। হিন্দু দাদা আমাকে বলছে, দাদা
কি যে শুনতাছি অর্থ বুঝি না, তবে সুরটা খুব মজা লাগতেছে, সুরটা খুব মধুর লাগছে, সুরটা খুব মায়া লাগছে। হিন্দুর কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগে, তোমার মজা না লাগলে তোমার কানের চিকিৎসা করা দরকার, ঠিক কিনা? তোমাকে কে দিয়ে বুঝাই? আমেরিকা, লন্ডন আমাদের মুসলমান কিছু যুবক, কিছু মুসলিম যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিটস, স্যার আমাকে 2টা মিনিট সময় দেন প্লিজ স্যার, আমাদেরকে 2টা মিনিট সময় দেন স্যার। এই খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমি ব্যস্ত, আমার সময় নেই। যুবকরা আবার গিয়ে, প্লিজ স্যার, স্যার গিভ মি 1 মিনিট, 1টা মিনিট সময় স্যার আমাকে দেন, 1 মিনিট। বলছে ঠিক আছে, 1 মিনিটের বেশি টাইম নেই। 1 মিনিটের সময় নিয়ে ওই খ্রিস্টানের কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিয়ে মোবাইলে কাবা শরীফের ইমামের তেলাওয়াত চালু করে দিয়েছে। যেই খ্রিস্টান বলল 2 মিনিটের টাইম নেই, মোবাইলে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করে দেওয়ার পরে ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। এরপরে বলছে, কি তোমরা আমাকে শোনালা? এত মধুর সুর, এত মায়ার সুর, এত ভালোবাসার সুর, এত করুণ সুর তামাম দুনিয়ার কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন। দোস্ত তোমাকে কে দিয়ে বুঝাই? সে আল্লাহর কোরআন থেকে তুমি দূরে সরে আছো, তুমি আল্লাহর গজবে পড়বে না, কে পড়বে? দোস্ত কথা খুব বেশি বলবো না, কথা খুব বেশি বলার দরকারও নাই। আমি চলে যাচ্ছি, আমার ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আমিন ভাই আছেন, আমার আরেকটা মাহফিল আছে। ও দোস্ত কথা বেশি লাগে না। আমি দেখেছি এমন অনেক তরুণ যুবককে এসে বলছে, হুজুর আপনার 3 মিনিটের একটা বক্তব্য ভিডিওতে শুনেছি, আপনার মুফতি মোহাম্মদ আলী পেজ, এই পেজে 3 মিনিটের একটা বক্তব্য শুনেছি। হুজুর এই 3 মিনিটের বক্তব্য শুনে নিজের জীবনকে হুজুর চেঞ্জ করেছি। আলী বানাতের 10 মিনিটের একটা বক্তব্য হুজুর আপনার শুনেছি, হুজুর 10 মিনিটের বক্তব্যে আমার জীবন চেঞ্জ করেছি। এক তরুণ যুবক 3 মিনিটের বক্তব্য শুনে নিজের জীবনকে পরিবর্তন করেছেন। ও দোস্ত কথা তো খুব বেশি লাগে না। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 2 মিনিটের বক্তব্য তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। কলিজা দিয়ে বলি, অন্তর দিয়ে বলি, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহকে চিনার চেষ্টা করো, আল্লাহর দেয়া কান দিয়ে আল্লাহর কথাগুলো শোনার চেষ্টা করো। যেই সময় তুমি নাচ আর গানের আওয়াজ শুনছো, ও দোস্ত তোমাকে কে দিয়ে বোঝাই? তুমি কার কান দিয়ে শুনছো? এক আলেমের কাছে গিয়ে এক যুবক বলছে, হুজুর অনেক চেষ্টা করি, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারি না। হুজুর মনের চায় পর্নোগ্রাফি দেখবো না, উলঙ্গ ছবি দেখবো না, বেহায়াপনা দেখবো না। হুজুর নামাজ শুরু করব, নামাজ ছাড়বো না। হুজুর বারবার সিদ্ধান্ত নেই, তারপর হারাম রিলেশনে জড়িয়ে যাই। আজকের মাহফিল তরুণ আর যুবকদের মাহফিল। মাশাআল্লাহ তোমরা যুবকেরা এত ভালোবাসো আমাদেরকে। গাড়ি থেকে নেমে ঘাড় খাওয়ানো থেকে শুরু করে মাহফিলের স্টেজ পর্যন্ত কত মাশাআল্লাহ। একটা মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রীকে যে সম্মান দেয় সেই পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করেছো। যত সম্মান তোমরা আমাদেরকে দিচ্ছ ততই আমাদের কষ্ট, ততই আমাদের আশঙ্কা, ততই আমাদের ভয় বাড়ে। কারণ কিয়ামতের মাঠে আমাকেও তো জবাব দেওয়া লাগবে। এই তরুণ যুবকেরা তোমাদের আলেমদেরকে এত ভালোবেসেছে, কোনো নায়ককে তো এত ভালোবাসে নাই, কোনো নায়িকাকে ভালোবাসে নাই, তুমি আলেমকে ভালোবেসেছে। কিন্তু তুমি আলেম সেই তরুণ আর যুবকের জন্য কি করেছো? কিয়ামতের মাঠে আমরা যে কি জবাব দিব? নিজের টেনশনেই তো শেষ। মাজা আমিলতা ফিয়া, কিয়ামতের মাঠে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কাছে ডেকে প্রশ্ন করবেন, মাজা আমিলতা ফিয়া, ও বান্দা বলো আমি আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি, এত সম্মান দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে দেই নেই, তোমাকে 2টি চোখ দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে দেই নেই, তোমাকে 2টি কান দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে দেই নেই। এরপরে আল্লাহ একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন। যদি তুমি এই একটা প্রশ্ন তোমার কলিজার মধ্যে রাখতে পারো, আমার বিশ্বাস তোমার জীবন পাল্টে যাবে। দোস্ত